এই গরমের মধ্যে হালকা পাতলা এই রেসিপিটা যদি থাকে আশা করি সকলেরই ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভাত বা পোলাও কিংবা বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা এতটা টেস্টি হয়। তো আজকের রেসিপি ঝিঙে, আলু আর বাটা মাছের ঝোল। তো এই রেসিপিটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন আমি রেসিপিটা আপনাদেরকে শুরু করি। এই যে দেখছেন, এখানে 3টে ঝিঙে নিয়েছি আর নিয়েছি 3টে আলু। এখন এগুলোকে আমি ভালো করে কেটে নেব। তো দেখুন আমার সবগুলি কাটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি 4-5টে শুকনো লঙ্কা আর কিছু আদার টুকরো। আমি এগুলোকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তার দেখুন এখানে বাটা মাছ নিয়েছি 500। এই মাছগুলোকে বাজার থেকে নিয়ে এসেছে। এখন এগুলোকে আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সরিষার তেল। তো এগুলোকে দিয়ে ভালো করে একটু মেখে নেব। সবগুলো মাখা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটার মধ্যে একটু আমি লবণ ছিটিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে আর লেগে না থাকে। তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে এই মাছগুলোকে দিয়ে দিয়েছি, বাকিগুলো আমি পরে ভেজে নেব। দেখুন মাছের এক পিঠ আমার হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো সবগুলো মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু মাছগুলোকে আমি নামিয়ে নেব। তো একই প্রসেসে বন্ধুরা আমি সবগুলি মাছে ভেজে নেব। দেখুন বাকিগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি আবারও গ্যাসেতে কড়াই বসিয়ে ওই তলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকেও ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে লাল লাল করে আমি আলুগুলোকে নামিয়ে নেব। সবগুলো আলু নামানো আমার হয়ে গেছে। এখন যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর আদা, এগুলোকে বেটে নিয়ে এসেছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো। এটাকে একটু ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নেব। দেখুন সাইডে রেখে উনুনে আমি আবারও কড়াই বসিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে একটু ভেজে আমি যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এর মধ্যে থেকে তেল চিটচিটে ভেসে এসেছে, তখনই কিন্তু আমি যে ঝিঙেগুলো রেখেছিলাম সেই ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন এগুলোকে আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম লবণটা যার যার পরিমাণ মতো দেবেন। তারপর এখন একটু ঢাকনা দিয়ে রাখবো আমি 2 থেকে 3 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, ঢাকনা তুলে দেখুন যে ঝিঙার থেকে কতটা জল বেরিয়ে এসেছে। তো এখনই আমাকে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো
তো এখন ঝিঙে আর আলুকে একসাথে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। তো দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মশলাটাও ঝিঙের সঙ্গে ভালো করে কষে গেছে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। খুবই সহজভাবে রান্নাটা আমি করেছি বন্ধুরা। আপনার যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জল দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত বরফ চলে আসবে ততক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো দেখুন কত সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো একটি একটি করে মাছ আমি সবগুলোই খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই গরমের মধ্যে হালকা পাতলা রেসিপি কার কার পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই রেসিপি কিন্তু ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আর গরমের মধ্যে হালকা পাতলা রেসিপি কিন্তু ঘরে থাকা খুবই প্রয়োজন। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো রান্না আমার হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি। তো দেখুন তো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো দেখুন তো এরকম ঝিঙে আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল আশা করি মোটামুটি সবাই খেয়েছেন। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে রান্না করবেন। তাহলে কিন্তু কম তেল মশলা দিয়ে রেসিপিটা খেলে শরীর সবারই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত হয়, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।